সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি সবিশেষ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তার ঘরে আমাদের উপস্থিত হওয়ার এবং তার নির্ধারিত ফরজ ইবাদত সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নাহ, যার রেখে যাওয়া আদর্শ, এসবের প্রতি গভীর ভালোবাসা রেখে আমরা এখানে তার নির্ধারিত পথ পদ্ধতিতে ইবাদতের প্রতি আগ্রহী হতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা এটিও সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একটি গুরুত্বপূর্ণ পথ পদ্ধতি। মানুষের কাছে কিছু কথা বলার দাওয়াতের একটি বড় ক্ষেত্র হিসেবে এটিকে আমরা ব্যবহার করেছি, এটিকে আমরা উপহার হিসেবে পেয়েছি। সপ্তাহান্তে কিছু বিষয় আলোচনা করা, এই রীতি তিনি আমাদের কাছে শিখিয়েছেন, রেখে গেছেন। আজকের সেই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ স্বভাবগতভাবে দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন আমাদের কাছে, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল করেই পাঠানো হয়েছে, দুর্বল করেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। দুর্বলতা তার জ্ঞানে, তার বুদ্ধিতে, তার বিচক্ষণতায়, তার শক্তিতে, এবং সেই দিক থেকে মানুষ প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে বিভিন্নভাবে তার দুর্বলতা, এটি স্বাভাবিক। আরো একটি স্বাভাবিক বিষয়, প্রতি মুহূর্তে মানুষ, আমরা যারা বসে আছি, যারা বিগত দিনে ছিলাম, আগামী দিনে যারা থাকব, সারা পৃথিবী জুড়ে প্রতিটি মানুষই নানাবিধ প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। প্রতি মুহূর্তে নানাবিধ মুসিবতের আমরা শিকার হই প্রতিনিয়ত। নানান বিপদ আপদ, ঝঞ্ঝাট। খুব প্রসিদ্ধ একটি কথা আছে, লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা আজাবা বালি সালামাতু ফিহা আজাবুল আজাবি। এই পৃথিবীতে, আমাদের এই জীবনে কোনো বিপদ আসা, মুসিবত আসা, এটি আশ্চর্যের কোনো বিষয় নয়। সম্পূর্ণ সুখে সমৃদ্ধি নিয়ে জীবনযাপন করা, এটি বরং খুব আশ্চর্য। আর্থিক, শারীরিক, দৈহিক, লৌকিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, দাম্পত্য, নানান রকমের সমস্যায় প্রতিনিয়ত মানুষ জর্জরিত। এটিও মানুষের একটি স্বাভাবিক গতি প্রকৃতি। যেটা স্বাভাবিক নয় সেটা হচ্ছে এই, মানুষ এত দুর্বল, মানুষ প্রতিনিয়ত নানান মুসিবতের শিকার। এত সত্ত্বেও সেই মানুষ, বিশেষ করে মুসলিম উম্মাহ, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন, তারা সেই কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত সম্পদের মালিক, সমস্ত বিপদের যিনি উদ্ধারকর্তা, সমস্ত রকমের সমস্যাকে তিনি নিমেষে তিনি মূলোৎপাটন করতে পারেন, সেই আল্লাহকে যারা ডাকেন, তারা আল্লাহর কাছে সাহায্য চায় না কেন? এইটি অস্বাভাবিক। খুব অবাক লাগে না? মানুষ তার মুসিবতকে প্রতিহত করার জন্য কত না কার কাছে সাহায্য চায়। তার ভাগ্য পরিবর্তনের জন্য লটারিওয়ালার কাছে দ্বারস্থ হয়, যে আর নিজের ভাগ্যই কোথায় ঝুলছে সে নিজেই জানে না। দুর্ভাগ্যের চরম জায়গাতে যে দাঁড়িয়ে আছে লটারি বিক্রেতা, তার মুখটা দেখেই দেখবেন মনে হবে, দুনিয়াতে যত লটারি বিক্রেতা আছে না, মুখ দেখেই বলে যায় যে কি মুসিবতে পড়ে আছে। তার কাছে গিয়ে মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য হাত বাড়ায়।
রেলওয়ে ব্রিজের ধারে বসে বসে যে লোকটা পাথর বিক্রি করছে, গণৎকার, সে বলছে আমি সব জানি। তার কাছে গিয়ে মানুষ হাত পেতে দেয় নিজের ভাগ্যকে সমৃদ্ধ করার জন্য। মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে এমন লোকের কাছে, এমন মানুষের কাছে, এমন কারোর কাছে যায় যার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। আমরা খেজুর খাই, খেজুরের শাঁস এবং আটির মাঝখানে আরেকটি অংশ থাকে, পাতলা মতো একটা ঝিল্লি, একটা পর্দা সাদা মতো, ওটাকে বলা হয় কিতমির। একটা খেজুরের মালিক তো দূরের কথা, খেজুরের আটির মালিক তো দূরের কথা, ওই আটির ওপরের ওই পাতলা ঝিল্লির মতো আবরণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ বাদ দিয়ে তোমরা যাকে ডাকো তারা এক ফোঁটা কিতমিরেরও মালিক নয়। সে মাফিয়া হোক, সে ডন হোক, সে নেতা হোক, সে আমলা হোক, সে লটারি বিক্রেতা হোক, সে গণৎকার হোক, কেউ নয়। তার কাছে মানুষ হাত বাড়ায়, আল্লাহর কাছে নয়। কেন? আজকে আমরা আলোচনা করব তিনটি কথা। একটি, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তিনি যখন কিছু করেন তখন তাকে ভাবনা, চিন্তা, অনেক রকমের প্রস্তুতি, এসব কিছু নিতে হয় না। তিনি বলেন কুন, হও, আর সেটা হয়ে যায়। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ সাহায্য চায় না কেন? কোন কারণে? কোন দুর্বোধ্য অজ্ঞতায়, কোন দুর্বোধ্য মূর্খামিতে আক্রান্ত হয়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া থেকে বিরত থাকে? এটা একটি। দ্বিতীয়ত, সাহায্য চাওয়ার ব্যাপারটা ইসলামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে তার মর্যাদা, তার প্রেক্ষিত, তার গুরুত্ব কি? আর তৃতীয়ত, সাহায্য চাওয়ার পদ্ধতি বা কি? মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবে, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার নানান পদ্ধতি মানুষ নিজে তৈরি করে দিচ্ছে। কাকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, কার বাড়িতে কি নিয়ে যেতে হয়, কাকে কিভাবে খাওয়াতে হয়, কাকে কিভাবে আপ্যায়ন করতে হয়, তারপর তাকে সাহায্য চাওয়া যায়, কার কতটা প্রশস্তি বাক্য রচনা করতে হয়, কাকে মিথ্যা প্রশংসা দিয়ে ভোলাতে হয়, এইসব মানুষ আমরা বিভিন্নভাবে জেনে নিয়েছি। কোন নেতাকে ধরতে গেলে কোন ছোট নেতার দ্বারস্থ হতে হয়, এগুলো মুখস্থ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য কোন পদ্ধতি কি? আর চতুর্থত আরেকটি বিষয়, আল্লাহর কাছে যে আমরা চাইবো সেটা কি, কোন জিনিসগুলি চাইবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম যারা এসেছেন, তারা আমাদেরকে কি চাইতে শিখিয়েছেন, কি চাওয়ার পাঠ দাস আমাদেরকে দিয়েছেন। এই রকম চারটি বিষয় নিয়ে গুটি কয়েক কথা। প্রথম কথা, আল্লাহর কাছে মানুষ সাহায্য চায় না কেন? এর প্রথম ক্ষেত্র হচ্ছে মানুষের অজ্ঞতা, ইমানের দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুল কায়নাতের মালিক, এ সম্পর্কে তার ধারণা স্পষ্ট নয়। সে জানেই না আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাহায্য করতে পারেন। এর ব্যাপারে একটা গভীর দুর্বোধ্যতা আছে, ইমানি অজ্ঞতার জন্য, ইমানের ত্রুটি বিচ্যুতির জন্য। সেই জন্য বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমানের গাঢ়ত্ব, প্রগাঢ় ইমানের অধিকারী না হওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে দেয়। অথচ স্পষ্টত হয়েছে, আর দোয়া হওয়ার ইবাদত, দোয়াটা হচ্ছে একটা ইবাদত। ইমানের দুর্বলতার কারণে, ইমানের ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাধারণ মানুষের একটা ধারণা আছে এইসব আল্লাহ দেবেন, এসব নেতারা পারে, এসব মন্ত্রীরা পারে, এসব কত মাফিয়ারা ইচ্ছা করলে পারে, এই এলাকার খুব বড় প্রভাবশালী ডন ইনি পারেন, আল্লাহ পারবে কি? আল্লাহর ক্ষমতা সম্পর্কে, তার ওয়াদানিয়াত, তার রুবুবিয়াত, তার মিলকিয়াত, তার আজমাত, তার কুদরত, এ সম্পর্কে তার যথেষ্ট ইমানের ত্রুটি আছে, বিচ্যুতি আছে। এটা আমাদের সংশোধন করতে হবে। এই কারণে বহু মানুষ চায় না। দ্বিতীয়ত আরেকটি কারণে চায় না, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সে হতাশ হয়েছে, নিরাশ হয়েছে। পাপ করেছে অনেক রকমের, ত্রুটি বিচ্যুতিতে নিজে মানে জালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক অত্যাচারের ফলে নিজের উপরে জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নিয়ে মনে হচ্ছে এত কিছু করেছি, এরপরে আল্লাহর কাছে চাইতে দিলে হাত দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার নির্দেশে, তার আনুগত্যে, তার ইতাআতের এত বিচ্যুতির পরে এটিও মানুষের আকীদাগত একটা ত্রুটি, আকীদাগত ত্রুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহিম, তিনি মানুষকে ক্ষমা করেন,
তিনি মানুষকে ভালোবাসেন। শত অপরাধের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর দয়া থেকে, আল্লাহর করুণা থেকে কখনো নিরাশ হয়ে যেও না। আকীদাগত বিচ্যুতি থেকে মানুষ আল্লাহর কাছে সাহায্য চায় না। অথচ ভাবলেই আমরা একটু ভাবলে আমরা বুঝতে পারতাম, প্রতিনিয়ত এত অপরাধের পরে আল্লাহ কি আমাদের প্রতি দয়া করছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলি দিয়েছেন, সেই নিয়ামতের অপব্যবহারের ফলে সেই নিয়ামত রাজিগুলোকে আল্লাহ কি তুলে নিচ্ছেন সঙ্গে সঙ্গে? নিজের দিকে তাকিয়ে দেখি, যে চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখের তো পূর্ণ ব্যবহার করিনি। এই চোখ দিয়ে তো অজস্র অপরাধ করেছি, আল্লাহ কি চোখ দিয়ে উপরে নিয়েছেন? যে হাত দিয়ে আজকে হাত নেমে কথা বলছি, যে হাতগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি, এই হাতের কি আমরা দুর্ব্যবহার অপব্যবহার করিনি? হাতগুলো কি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে? এই কান যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেই কাজ কি আমরা করেছি? তারপরে ওই কান কি বধির হয়ে গেছে? তাহলে প্রতিনিয়ত আমাদের যে চোখ, আমাদের কান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যে ইন্দ্রিয় সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার দুর্ব্যবহারের পরেও আল্লাহ তো সেগুলোকে বহাল করে রেখেছেন। অকৃতি অধম হয়ে যাওয়ার পরে আল্লাহ তো আমাদের কেড়ে নেননি। এটি কি দয়া নয়? এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য নয়? তাহলে আল্লাহর কাছে কোন নির্বুদ্ধিতা আমাদেরকে তার কাছে দোয়া করতে, সাহায্য চাইতে আমাদেরকে বিরত রাখছে? প্রতিনিয়ত আমরা অজস্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কুফরি, নিয়ামতের অস্বীকার অথবা অপব্যবহার করার পরেও আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। কাজে আকীদাগত এই ত্রুটি থেকে আমাদের সরে আসতে হবে, বিচ্যুতি থেকে। বিচ্যুতিটা কি? যে আল্লাহ আমাদের প্রতি আমাদেরকে নিরাশ করেছেন, আমাদেরকে কিছু দেবেন না, ক্ষমা করবেন না, এগুলো একটা ভ্রান্তি। এ থেকে মানুষ অনেক সময় আল্লাহর কাছে সাহায্য চায় না। আরেকটি ভ্রান্তি আছে মারাত্মক, সেটি হচ্ছে এই দুনিয়াতে কিছু টাকা পয়সা পেয়েছি, কিছু সমৃদ্ধি পেয়েছি, মোটামুটি বেশ চলে যাচ্ছে, আমার আর কিছু দরকার নেই। এতে অসুখ হয়েছে কি আছে, বড় ডাক্তার দেখিয়ে দেবো। ওখানে একটা ঝামেলা হয়েছে কি আছে, বড় একজন মন্ত্রী আপনাকে ধরে মিঠিয়ে দেবো। মূর্খ তারা, গোটা কত খুলেই যাদের ভরল প্রাণ, ইহার চেয়ে চাইতে যদি পেত তারা ফুল বাগান। সাদী রহমতুল্লাহ বলেছিলেন যে এই মূর্খামি সামান্য কিছু দুনিয়াবি শান্তি, প্রশস্তি অথবা কিছু নিয়ামত পাওয়ার পরে তার মনে হয় যে আবার কি, এটা বহু কিছু পাওয়া গেছে, সাংঘাতিক কিছু পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। অথচ সে জানে না, এটাও তো আমাদের একটা নির্বুদ্ধিতা, সামান্য একটু ভাইরাসের ভয়ে গোটা পৃথিবী প্রকম্পিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা এতটুকু আবেগে আমার গোটা জীবন বিপর্যস্ত হতে পারে। গোটা পৃথিবীর চাকা স্তব্ধ হয়ে গেছে সাম্প্রতিক অতীতে একটা ভাইরাসের আক্রমণে। এত দুর্বলতা বহন করার পরেও আমরা ওই মূর্খ তারা গোটা কত ফুলেই যাদের ভরল প্রাণ, ইহার চেয়ে চাইতে যদি পেত তারা ফুল বাগান। একটা বাগান অপেক্ষা করছে আমাদের জন্য, এক বিস্তীর্ণ সুষমা মণ্ডিত এক রাজত্ব আমাদের জন্য অপেক্ষা করছে। সেটিকে ভুলে গিয়ে দুনিয়াবি কিছু সামান্য বিষয়াদি নিয়ে আমরা ভুলে যাই। সমস্ত অজ্ঞতা নিরসন ঘটিয়ে আমরা নিরন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব। আমরা দুর্বল, প্রতি মুহূর্তে অজস্র মুসিবতের শিকার, এবং এই সাহায্য চাওয়ার প্রেক্ষিতগুলো কোরআন সুন্নাতে, ইসলামে, আমাদের দিনের ভিতরে কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন আমরা একটু লক্ষ্য করব। প্রথম কথা, দোয়া হচ্ছে একটা ইবাদত। আমরা প্রতিনিয়ত এই সূরা পাঠ করি প্রত্যেক সালাতে, কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখুন আল্লাহ কি আমাদের পাঠ করাচ্ছেন, কি কথা আমাদেরকে বলা শেখাচ্ছেন। আমরা তোমারই ইবাদত করি হে রব আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, এবং সেই সঙ্গে ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য চাওয়াটা একটা ইবাদত। দ্বিতীয়ত, সাহায্য চাওয়া ঈমানের একটা বড় পর্ব, ঈমানের একটা বড় অধ্যায়। যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্পষ্ট হলো, এবং এটা আমার কাছে এটা পরিষ্কার হলো যে আমি আর কারোর কাছে নয়, যারা কিতমিরেরও মালিক নয় তাদের কাছে নয়, গাছের কাছে নয়, কাঠে নয়, কবরে নয়, মাজারে নয়, বস্তুর কাছে নয়, ব্যক্তির কাছে নয়, আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। ঈমানের একটা স্পষ্ট পরিচয়। যখন একজন মানুষ, কোনো বান্দা আল্লাহর কাছে কোনো জিনিস চাইছে, যাই কিছু চাক না কেন, দুনিয়াতে জিনিস চাক, জান্নাত চাক, ইলম চাক, জ্ঞান চাক, বুদ্ধি চাক, যাই কিছু চাইছে আল্লাহর কাছে একজন বান্দা, তখন এটা তার প্রগাঢ় ঈমানের একটি পরিচয় যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মালিক মনে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মনে করেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদানিয়াতে, রুবুবিয়াতে, উলুহিয়াতে স্বীকৃতি প্রদান করেছে, আল্লাহর আজমত, তার কুদরতে তার ভরসা আছে, অনেকগুলো ভাবনা একসঙ্গে তার ভিতরে ইমানের প্রগাঢ়ত্ব এনে দিয়েছে বলে তো সে আল্লাহর কাছে চাইছে। তাছাড়া পাথরের কাছে যেত, মানুষ পাথরের কাছে চায়, নির্বাক পাথর, মানুষ মাটির কাছে চায়, ঢিলের কাছে চায়, কাঠের কাছে, গাছের কাছে, হাজারো রকমের জায়গা থেকে সরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু যখন আমি চাইছি, এই সাহায্য চাওয়াটা আমার প্রগাঢ় ইমানের একটি পরিচয়। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত মর্যাদা। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহ তাআলা মিনাদ দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাধিক মর্যাদার বিষয় এমন কোন বস্তু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দেন, সেই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেন, এমন কোন বিষয় নেই দোয়া থেকে। কোন মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা সর্বোচ্চ, সর্বোন্নত, সর্বাধিক মর্যাদার বিষয়। অত হবে আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি নিজে প্রমাণ করলাম যে আমি আর কাছে কারো কাছে চাইনি, আর কেউ দেওয়ার নেই। তাহলে এতে কি প্রকাশ হল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, তার আজমত, তার রুবুবিয়ত, তার ক্ষমতা, তার কুল কায়নাতের মালিকানা, এটাকে আমি স্বীকৃতি দিচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোন জিনিস নেই দোয়া থেকে যেটা আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদার বিষয়। চতুর্থত, দোয়ার কি সুন্দর সুন্দর বিষয় দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আল্লাহু ইউহিব্বু আন ইউসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যে কোন বান্দা তার কাছে নিয়ত প্রার্থনা করুক, সাহায্য চাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দনীয় বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করতে যে আমি তার অতি নিকটে, আমি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। যখন বান্দা আমার কাছে সাহায্য চায় তখন তার ডাকে আমি সাড়া দিই, এবং এটাকে তিনি অত্যন্ত ভালোবাসেন এবং সাড়া দেন। আর সর্বোপরি কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে নিয়মিত সাহায্য না চায়, কি ভয়ঙ্কর কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। বাস্তব জীবনে দেখুন, আপনাদের কাছে এসেছি, অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন, কোনো কিছু প্রয়োজন হলো আপনাদেরকে বললাম, ভাই আমাকে এই বিষয়ে একটু সাহায্য করুন, করলেন। আবার একবার কখনো এলাম, আবার করলেন। 3 বার 4 বারের বেলায় মানুষ বিরক্ত হবে, এটি স্বাভাবিক। আমি আপনি সকলে মানুষের কাছে একাধিকবার, পৃথিবীর যে কোনো মানুষের কাছে, সে নেতা, আমলা, মন্ত্রী, মাফিয়া, পুঁজিপতি, ধনী, যেই হোক না কেন, এমনকি নিজের ঘনিষ্ঠ নিকট আত্মীয়, সন্তান, বাপের কাছে চাইতে 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 একসময় বিরক্ত হয়। বারবার চাইলে, চাওয়ার আধিক্য করলে মানুষ স্বভাবগতভাবে বিরক্ত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান লাম ইয়াসালিল্লাহ, নিয়মিত যে আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর ক্রুদ্ধ হয়। মানুষের কাছে বারবার চাইলে বিরক্ত হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার না চাইলে আল্লাহ ক্রুদ্ধ হয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর কাছে কোন মূর্খামি, কোন অজ্ঞতা, দুর্বোধ্য অজ্ঞতা আমাদের মধ্যে বিরাজ করে যে আমরা নিয়মিত সাহায্য চাই না। দেশ, কাল, সমাজ, আমাদের চারপাশ, অর্থনৈতিক, রাজনৈতিক হাজার প্রেক্ষাপটে নিরন্তর জর্জরিত হয়ে যাওয়া একটা জনসমাজ আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে কাঁদে না, আল্লাহ তুমি আমাদেরকে দাও। এটা কোন ইমানের পরিচয়? ইমানের প্রগাঢ় ইমান থেকে আমরা কতটা দূরে বিচ্যুত হতে থাকলে এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে এত বিপদে, এত মুসিবতে পড়ে থাকা মানুষ আল্লাহর কাছে সাহায্য চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে স্পষ্ট বলা হচ্ছে, মান লাম ইয়াসালিল্লাহ, আল্লাহর কাছে নিয়মিত যে লোক সাহায্য চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন, রাগ করেন। রাগ করেন কেন? এটা এত বিপদে পড়েছে, এত মুসিবতে পড়েছে, আর আমার কাছে কুল কায়নাতের আমি মালিক, আমার সব রয়েছে, চাইছে না। কার কাছে চাই দিয়েছে? কোথায় চাই ঘুরে বেড়াচ্ছে? কোথায়? যার কাছে কোনো কিছুই নেই, কোনো কিছুর মালিকানা যার কাছে নেই, তার কাছে গিয়ে দ্বারস্থ হচ্ছে। আর সর্বোচ্চ মালিকানা যার কাছে রয়েছে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে, এটিও একটি অবস্থা। পবিত্র কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুআর নানাবিধ ফজিলতের কথা, মর্যাদার কথা উল্লেখ করেছেন। আমরা সেগুলো বিভিন্ন প্রেক্ষাপটে আমরা শুনেছি।
আমরা এখান থেকে স্পষ্ট হব এবং এ ব্যাপারে আমরা গুরুত্ব অনুধাবন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়মিত সাহায্য চাওয়া। তৃতীয় প্রেক্ষাপট হচ্ছে কিভাবে আমরা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের খেলাফ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইজ্জতে, এবং কারো কাছে কখন কিছু চাইতে হলে দুনিয়াবী ক্ষেত্রে আমরা দেখি যিনি চাইবেন তার মতো করে হলে হবে না, যার কাছে চাইবো তার মতো করে চাইতে হবে। এটা সবার সিদ্ধ কথা। আমরা যখন কোনো একটা চাকরি চাইছি নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছে, তো কর্তৃপক্ষ ঠিক করে দেবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এমনকি কোন কালিতে ফর্মটাকে পূরণ করতে হবে, কিভাবে পূরণ করতে হবে, কোথায় জমা দিতে হবে, কবে ইন্টারভিউ দিতে হবে। যিনি চাকরি দেবেন, যিনি দাতা, তিনি ঠিক করে দেবেন। যিনি গ্রহীতা, যিনি চাইবেন তিনি নন। আমরা অনেক সময় ভুল করছি। আমি চাইছি আমার মতো, এটা একটা মানে বিবেক অজ্ঞতা ছাড়া কি হতে পারে? আমি চাইছি আমার দরকার, আমি আমার মতো করে চাইছি। আমার মতো করে চাইলে যার কাছে চাইছি তার মতো করে চাইতে হবে। তিনি যেভাবে চাইতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, সেইভাবে চাইতে হবে। তিনি যেখানে এসে চাইতে বলেছেন সেইখানে চাইতে হবে। তিনি যে মাধ্যমের কথা বলেছেন সেই মাধ্যম গ্রহণ করতে হবে। আমি মাধ্যম করলাম, কিসের মাধ্যম করলাম? আমি হুজুরকে মাধ্যম করে দিলাম, আমি দরগাকে মাধ্যম করে দিলাম, আমি কবরকে মিডিয়া করে দিলাম, আমি কাঠ এই পাথরকে মিডিয়া করে দিলাম যে তিনি আমার দোয়া পৌঁছে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কারীম, আমি অতি নিকটে তাদের উজিব দাওয়াত দাঈ ইযা দান, তারা প্রার্থনা করুক, তারা সাহায্য চান, যখনই তারা আমাদের ডাকে আমি তখনই তাদের ডাকে সাড়া দিই। আর কি মাধ্যম আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো ঠিক করে দিয়েছেন যে কিভাবে চাইতে হবে, কোথায় এসে চাইতে হবে, কেমন করে চাইতে হবে। আমরা চাইছি, আমরা ভিখিরি, আমার দরকার, আমি বলছি আমার মতো করে চাইবো, আমার যেখানে খুশি চাইবো, এটা বললে হবে না। তাহলে সাহায্য চাওয়ার পথ পদ্ধতিগুলো পবিত্র কোরআনে স্পষ্ট হয়েছে, তাদাররুআ ওয়া খুফিয়াতান, নীরবতার সঙ্গে ভয় ভীতি সহকারে। আল্লাহ কত বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ কুল কায়নাতের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের অধিপতি। তার কাছে সাহায্য চাইবো আমরা কি গোপনে, আস্তে আস্তে, নীরব স্বরে, মৃদু স্বরে, এবং কি করে? ভয় ভীতি সহকারে। সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ পদ্ধতিগুলো আমাদের কাছে রেখেছেন, সেখানে আমরা অত্যন্ত যত্ন সহকারে, ভয় ভীতি সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব। সাহায্য চাওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি মাধ্যম নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে তাওহীদ, আল্লাহ একমাত্র ইবাদতের মালিক, আর কেউ নয়। আমি কারো কাছে সাহায্য চাইতে যাব আর অন্যের গুণগান গাইবো, এটা কখনো হয়? এটা তো অবাস্তব কথা। আমি যার কাছে সাহায্য চাইবো তার ক্ষমতাকে লঙ্ঘন করব, তার ওয়াহাদানিয়াতকে আমি বরবাদ করব, এটা তো একেবারে অনিচ্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ যে আমাদের কাছে তার পরিচয়, তিনি মালিক, তার কোনো শরীক নেই, এবং একমাত্র ইবাদতের মালিক তিনি। এই বিষয়টি প্রকাশ করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, আল্লাহর কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হবে, এবং শয়তানের কাছ থেকে, তাগুতের কাছ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে, তাগুতকে বর্জন করবে। এই সত্যায়নের জন্য যুগে যুগে নবী রাসূল এসেছে। আর আমি এই সত্যের উপর প্রতিষ্ঠিত না থেকে বলবো আল্লাহ আমাকে পাও, এটা তো হবে না। দেখুন এর প্রমাণ কেমন নবী রাসূলুল্লাহ দিয়ে গেছেন, কি সুন্দরভাবে। চরম বিপদে পড়ে, আমরা কি বিপদে থাকি, বিপন্নতার এক চূড়ান্ত পর্যায়ে একজন মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছে। সমুদ্রে ডুবে যাওয়া তো দূরের কথা, সমুদ্রে আবার মাছ তাকে গিলে নিচ্ছে, মাছের পেটের ভিতরে তিনি অবস্থান করছেন। সাহায্য চাওয়ার এবার দরকার, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কি বলে সাহায্য চাইছে? আমরা হলে সাধারণভাবে বল, আল্লাহ খুব বিপদে পড়েছি, সমুদ্রে পড়ে গেলাম, আবার মাছও গিলে নিল, মাছের পেটে ঢুকে গেলাম, এর থেকে কি করে মানে নিস্তার পাবো, এইসব কথা বললাম। তিনি তা বললেন না। ছকবাঁধা সুর থেকে তিনি সরে এলেন। তিনি কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিই কোনো মাবুদ নেই, তুমি একমাত্র মাবুদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তোমারই পবিত্রতা বর্ণনা করছি। তাহলে সাহায্য চাওয়ার একটা প্রেক্ষিত, সাহায্য চাওয়ার একটা ধরন, সাহায্য চাওয়ার একটা প্রকরণ, টেকনিক হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মালিক, তিনি একমাত্র ইলাহ, এ কথার পরিপূর্ণ বাস্তবায়ন, এ কথার পরিপূর্ণ সত্যায়ন, এর মাধ্যমে নবী রাসূলুল্লাহ সাহায্য চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের খুব অসুখ হয়েছে,
খুব দীর্ঘ রোগ ভোগে তিনি পেরেশান হয়েছেন। তিনি দোয়া করছেন, হে আল্লাহ, মাসানিয়া যুর, বিপদ আমাকে ছুঁয়ে যাচ্ছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো সর্বোচ্চ দয়াকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, এটা হচ্ছে তাওহীদের কথা। তাহলে নবী রাসূলুল্লাহ নিজের ভাবকে প্রকাশ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইছেন, আর এই সাহায্য চাওয়ার মাধ্যমে প্রকাশ করছেন তাওহীদ থেকে আমি এতটুকু বিচ্যুত নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মালিক, একমাত্র রব, একমাত্র ইয়া, এই তাওহীদ থেকে আমি এক ফোঁটাও বিচ্যুত নই। কারণ বিচ্যুত হলে আমি সাহায্য চাওয়ার অধিকার রাখবো না, আমি পাবো না। সারা পৃথিবীর কাছ থেকে তিনি বিপন্ন হয়েছেন। মুসা আলাইহিস সালাম অত্যাচারী জালেমের অত্যাচারে তিনি মিশর ছেড়ে মাদায়ানে চলে গেছেন। মাদায়ানে গিয়ে সেখানে তিনি এবার দোয়া করছেন, রব্বে আন্নী লিমা আনসালতা আলাইয়া মিন খায়রিন ফাকির, হে রব, তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকুই দাও আমি আসলে ওইটুকুই কাঙাল, ওইটুকুই ফিকিরি। দোয়া চাওয়ার পদ্ধতি এইরকম নয় যে আল্লাহ আমাকে কিছুই দিলে না, আমাকে এইরকম বিপদে ফেলে দিলে, এইরকম বেয়াদবি করার কথা দিয়ে দোয়া নয়। হে রব, তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকুই দিয়েছো আমি তো ওইটুকুই কাঙাল, আমি তো ওইটুকুই ফিকিরি। কি প্রশস্তিমূলক কথা, কি সন্তোষজনক ভিক্ষা। ভিক্ষা চাওয়ার কি অভিনব একটা পদ্ধতি। কে চাইছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, হে রব, তো ফেরাউন এত অত্যাচার করেছে, তাকে হত্যার হুমকি দিয়েছে, গোটা পৃথিবীতে তার বন্ধু বলে, প্রিয়জন বলে কেউ নেই, দুনিয়ার আকাশ তার কাছে বিবর্ণ, দুনিয়ার জমিন তার কাছে সংকীর্ণ। অথচ তিনি এইসব কথা বলবেন যে আল্লাহ এরকম করে কি করে মারবো, ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ জমিনে আমাকে রাজত্ব দাও। কিছুই না চেয়ে তিনি বলছেন, হে আমার রব, তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকু দিয়েছো আমি আসলে ওইটুকুই কাঙাল, আমি তো ভিখিরি। এই হচ্ছে দোয়া। তাহলে দোয়ার মধ্যে থাকবে আমাদের তাওহীদ। বেশি বেশি করে আমরা তাওহীদ, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, প্রত্যেকটা বিষয়ের উপর প্রগাঢ় ঈমানের মাধ্যমে আমরা দোয়া চাইব। আমাদের তাওহীদের ভিতরে শিরক ঢুকে যাবে, আমাদের ইবাদতের ভিতরে ভেজাল ঢুকবে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে পাবো না। সাহায্য চাওয়ার একটা মৌলিক একটা পদ্ধতি। দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে সুন্নাহ থাকতে হবে। আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ কেবল ইবাদত হবে, এ কথা বললাম মুখে, আর পদ্ধতিগুলো আমার নিজের মতো করলাম, এটা নয়। সুন্নাহ থাকতে হবে, নাহলে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। কিরকম সুন্নাহ থাকতে হবে? বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে সাহায্য করেছিলেন। আসমান থেকে ফেরেশতা এসেছিল, আলফিন মিনাল মালাইকাতুল মুরদিফিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওঠো, ঘোড়ার লাগাম ধরে জিবরিল ছুটছে, বদরের মাঠে আমি দেখতে পাচ্ছি। এই সাংঘাতিক সাহায্য, আসমান থেকে সাহায্য এলো। আর তার কিছুদিন পরে আরেকটা যুদ্ধ হয়েছিল উহুদ। উহুদে ওই সাহায্য আসেনি, বিপর্যস্ত হয়েছিল জালেমদের দ্বারা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তার রুবাই দাঁত শহীদ হলো, তার দুই মাথার দুই পাশে বর্ষা ঢুকে গলগল করে রক্ত প্রবাহিত হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল থেকে ছিঁড়ে মানুষ চিবালো, জুলমের বন্যা বয়ে গেল তাদের উপর দিয়ে। আল্লাহ তখন সাহায্য করলেন না। মানুষের কাছে, জনমানবের কাছে, আগামী পৃথিবীর কাছে একটা মেসেজ পাঠিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেসেজটা কি? যে দেখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ, ওই যে ঘাঁটিতে কয়েকজন সাহাবীকে বলেছিলেন 50 জন যে তোমরা আগলে থাকবে, এই নির্দেশকে মুহূর্তকালের জন্য অবমাননা করেনি তারা, শৈথিল্য প্রকাশ করেছিল। মুহূর্তকালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ক্ষমা করেছেন, তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন, সবই ঠিক আছে। মুহূর্তকালের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে থেকে সরে আসা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন এটি সাহায্য পাওয়ার জন্য মোটেই যথেষ্ট শর্ত নয়। সাহায্য না পাওয়ার একটা বড় একটা কারণ কি? সুন্নাহ ছিল না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ, রাসূলের অর্থই হচ্ছে লিউতাআ বিইজনিল্লাহ, আমি রুকু করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সালাত পালন করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, জানাজা হবে তার মতো, আমার আকীকা হবে তার মতো, আমার কুরবানি হবে তার মতো, আমার ফিতরা হবে তার মতো। এটাই ছিল সালাতের কাজ। এই কাজ থেকে, সুন্নাহ থেকে সরে যাওয়া, আমি নামাজ পড়বো বাপ দাদার মতো, জানাজা পড়বো ব্যয় বাড়ির মতো, বিয়ে বাড়ি হবে আমার আত্মীয় স্বজন অন্যান্যদের মতো, আমার আচার অনুষ্ঠান হবে মুশরিক কাফেরদের মতো, সুন্নাহ থেকে বিচ্যুতি সমস্ত বিজয়ের একমাত্র শর্ত লুকিয়ে আছে। সমস্ত সাহায্য প্রাপ্তির মূল ভাব ওখানে লুকানো আছে, সুন্নাহর ইত্তেবা এবং ইতাআত। উহুদের মাঠে আল্লাহ দেখিয়ে দিলেন। সেই জন্য সাহাবীরা বিপর্যস্ত হলেন,
স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, শত শত মানুষ কি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়লেন, কিন্তু তারও মাঝে আল্লাহ এই রক্তক্ষয়ী সংগ্রামের মাঝেও আল্লাহ এই শিক্ষা দিলেন যে দেখো, সমস্ত বিজয়ের, সমস্ত সফলতা, সাহায্য প্রাপ্তির মৌল নীতি হচ্ছে সুন্নাহকে পালন করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা এবং ইতাআত ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্য নেই। আমরা যখন ইবাদত করি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সেখানে না থাকে, তাহলে আমরা সাহায্য পাবো কি করে? তাহলে সাহায্য প্রাপ্তির পদ্ধতি একটা হচ্ছে তাযাররু খুফিয়াতান, ধৈর্য সহকারে নিরূপণ, আল্লাহকে ভয় ভীতি সহকারে নীরবতার সঙ্গে আল্লাহকে কাকুতি মিনতি সহকারে ডাকতে হবে। সেই ডাকের ভিতরে তাওহীদ থাকবে, সেই ডাকের ভিতরে সুন্নাহ থাকবে। তৃতীয়ত অপ্রাসঙ্গিক অপ্রচলিত বিষয়ে আমরা সাহায্য চাইবো না। লেখাপড়ায় করলে কোন স্কুল কলেজে যাই, আল্লাহ আমাকে একটা বড় আইপিএস করে দাও, চাকরি দিয়ে দাও, অপ্রাসঙ্গিক কথা। আমার চাষও নেই, ক্ষেতও নেই, জমি নয়, জায়গা নেই, আল্লাহ আমাকে এবছর প্রচুর ভালো ফসল দাও, চাষই করেনি। তাহলে সাহায্য চাওয়ার জন্য, সাহায্য প্রাপ্তির জন্য সাহায্যের পূর্ব শর্তটাকে পালন করা, এটি একটা সাধারণ বিষয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি স্বাভাবিক বিষয়। আমরা অনেক অস্বাভাবিক বিষয় বলি, আল্লাহ সবই পারেন, তাহলে আমাকে চাকরিটা দিলেন না, আমি এই চাকরি করলাম না, আমি সেই যোগ্যও নই, আমি সে কাজে পাও বাড়াইনি, সে কাজে আমার কোনো প্রচেষ্টা নেই। আমাকে যেটুকু দেওয়া হয়েছে প্রচেষ্টা করার ক্ষমতা, সেইটুকু ব্যবহার করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যখন ভরসা করব, উটটাকে বেঁধে সুন্দর করে তারপরে ভরসা করবো যে আল্লাহর উপর ভরসা করলাম। বাইকটাকে কোথাও যখন রাখবো, ভালোভাবে চাবি দিয়ে তারপর আল্লাহর উপর ভরসা করবো। এটা নয় বাইকটা খোলা মাঠে ফেলে রেখে এলাম, আমরা আল্লাহ যা করবেন আল্লাহ সাহায্য করবেন, এটি হচ্ছে বদমাইশি। এটা হচ্ছে একটা স্বাভাবিকতার প্রতি মানে অবাধ্য আচরণ, এটা কোনো কাজের কথা নয়। কাজেই সাহায্য প্রাপ্তির পূর্ব শর্তগুলিকে পালন করা। আর সর্বোপরি যেটা কথা, সেটা হচ্ছে এই সাহায্য চাওয়ার। বদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন তার বান্দাদেরকে, তার একটি শর্ত বান্দারা পালন করেছিল। আল্লাহ কি বান্দারা পালন করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু দিয়েছেন, নিজের সর্বস্বটাকে প্রয়োগ করা, তারপরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমার প্রচুর টাকা পয়সা দরকার, আমার সম্পদ আছে, আমার সমস্ত সম্পদ পড়ে উঠলে আমি এসে বললাম, ভাই আমার একটু সাহায্য করুন। কেউ দেবে? কি লোকে দেবে? এত টাকা পয়সা রয়েছে, চাকরি বাকরি রয়েছে, ভালো ব্যবসা রয়েছে, নিজে খরচ করো। আবার সেই সঙ্গে পাশের একটা প্রতিবেশী লোক আমাদের, সে কি করলেন? তার জমি জায়গা ভিটে মাটি সব বিক্রি করে দিলেন ডাক্তার দেখাতে গিয়ে। আপনারা যখন দেখছি, আমরা যখন দেখি এই লোকটা কিছুই নেই, তখন মনে হবে যে আমি একে সাহায্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে তোমাদের যেটুকু আছে সেটুকু দাও, আমি তো দেবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেওয়া নিয়ামত। আমরা দ্বীনের কাজে, কোরআন সুন্নাহ প্রচার প্রসারের কাজে, তাওহীদের বিকাশের কাজে, দাওয়াতের কাজে আমি বলছি আমার তো সব ছেড়ে যাবে, আমার সময় আমার নিজের মতো ব্যবহার করবো, আমার সম্পদ আমি নিজের মতো ব্যবহার করবো, আমার যা খুশি আমি নিজের মতো করবো। আল্লাহকে বলি, আল্লাহ তোমার দিনকে তুমি রক্ষা করো, এটা কখনোই কাজের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট সত্য আরোপ করেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা সহযোগিতা নিয়ে দাঁড়াও, হাত বাড়াও। বদরের মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছুর বাকি ছিল না, নিজের ছোট ছোট ছেলেগুলোকে তারা সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছিল বদরের প্রান্তরে, এমন ভাবে পাঠিয়েছিল যেন বিয়ে বাড়িতে মানুষ নিমন্ত্রণ দিয়ে যাচ্ছে। যে যদি কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের কাজে এতটুকু সাহায্য করতে পারে, যুদ্ধক্ষেত্রে মা বাবা এরকম সন্তানকেও তারা পাঠিয়ে দিয়েছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন এরা তো সর্বস্ব ত্যাগ করেছে, সমস্ত কিছুকে এরা বিলিয়ে দিয়েছে, তাহলে সাহায্য প্রাপ্তির জন্য, সাহায্য পাওয়ার জন্য একটা শর্ত হচ্ছে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু দিয়েছেন, আমার সম্পদ, আমার সময়, আমার মেধা, দ্বীনের কাজে সেটাকে ব্যয় করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের যে পথ পদ্ধতিগুলো পবিত্র কোরআন এবং সুন্নাতে রেখেছেন, সেগুলো আমরা আমল করব। নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুল কায়নাতের মালিক, তার কাছে আমরা সাহায্য চাইবো। স্বভাবগতভাবে আমাদের দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা যে সাহায্য চাই না, এটা একটা ইবাদতের পরিপন্থী বিষয়। সাহায্য চাওয়া একটা ইবাদত। আর এমন একজনের কাছে আমরা সাহায্য চাওয়ার জন্য মানে অনুপ্রাণিত হয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপ্রেরণা দিয়েছেন, যিনি কুল কায়নাতের মালিক, যিনি তার কাছে চাইলে রাগ করেন না, না চাইলে তিনি রাগ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়মিত সাহায্য চাওয়ার এবং সাহায্য প্রাপ্তির আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটি বিষয় থেকে গেল, সেটি সংক্ষিপ্ত। কি চাইব? আমাদের যেটা বৈধ প্রয়োজন আছে সেটা আমরা চাইব। দুনিয়াবী জীবনের হোক, পার্থিব জীবনের হোক, পারিবারিক হোক, লৌকিক, সামাজিক চাইব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে চাইতে শিখিয়েছেন। স্বাভাবিকভাবে এই জিনিসটা আমরা লক্ষ্য করবো, যখন খুব বড় মাপের কোনো মানুষের কাছে, অনেক ক্ষমতাধর কাছে, দেশের একজন বড় নেতা, বড় একজন ক্ষমতাসীন মানুষ আমার সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো, চাওয়ার তিনি অনুমতি দিলেন। প্রথমে কি চাইবো? আমার গরুটা পাচ্ছি না, মাঠে হারিয়ে গেছে, কি হবে? এটা আমরা কেউ বলি? আমার একটা সামান্য জিনিস, আমার দেওয়ালটা কিনে একটু হয়ে গেছে, এমন একটা জিনিস চাইবো যা স্থায়ী হয়, যা চিরন্তন আমার কাজে লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করতে সেই সমস্ত দোয়াগুলো আমরা মুখস্থ করবো। কি চাইছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তুমি আমাকে হিদায়াত দাও। দুনিয়ার সম্পূর্ণত নিয়ামতগুলো বেশি বেশি করে চাইবো। হে আল্লাহ, তুমি আমাকে হিদায়াত দাও। ওয়াত তুকা, তোমাকে ভয় করার তৌফিক দাও। ওয়াল আফাফা, আমাকে সার্বিক সুস্থতা দাও। ওয়াল গিনা, পরনির্ভরশীলতা থেকে আমাদের মুক্তি দাও। কিভাবে দোয়াগুলো করেছেন? আমরা দোয়াগুলো শিখছি না, মুখস্থ করছি না, কি করে হবে? কি করে আল্লাহ সাহায্য পাবো? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, ইয়া আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দাও। রিজকান তাইয়্যিবা, আমাকে পবিত্র রুজি দাও। আমালান মুতাকাব্বালা, আমাকে গ্রহণযোগ্য আমল দাও, এমন আমল করার তৌফিক দাও যেটা তোমার কাছে কবুল হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আমাকে উপকারী জ্ঞান দাও, আমাকে পবিত্র রুজি দাও, আমাকে গ্রহণযোগ্য আমল করার তৌফিক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ, তোমার কাছে আমি চাইছি। এমন জিনিসগুলো তিনি আমাদের কাছে চেয়েছেন, গুরুত্বপূর্ণ চেয়েছেন, সার্বিক সুস্থতা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের সার্বিক সুস্থতা আমাকে প্রদান করো। তাহলে আমরা কি চাইবো? নেক আমল করার জন্য, গ্রহণযোগ্য আমলের জন্য দোয়া করব। আমরা বেশি বেশি করে হেদায়েত চাইবো, দুনিয়ার সর্বোন্নত নিয়ামত, এটা পেলেই তো আমার সবকিছু সমাধান মিটে যায়। আল্লাহকে ভয় করার তৌফিক দেন, এটা আমরা চাইবো। সার্বিক সুস্থতা চাইবো, পরনির্ভরশীলতা থেকে মুক্তি চাইবো, উপকারী জ্ঞান চাইবো, দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সুস্থতা চাইবো। আল্লাহ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক চাওয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতে এবং দুনিয়াতে সার্বিক কল্যাণ আল্লাহ আমাকে প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়া তাসলিম তারা দোয়া করা শিখিয়েছেন। আমরা এই সমস্ত পবিত্র কোরআনের ও সুন্নাতের বর্ণিত দোয়াগুলি বেশি বেশি করে শিখবো, মুখস্থ করবো, আমাদের সন্তানদের মুখে আমরা ফোটাবো এবং দোয়ার ব্যাপারে আমরা মনোযোগী হব। দোয়া যে সত্য সত্য একটা ইবাদত, এটা আমাদের ধারণা, এটা আমাদের অনুভবে, এটা আমাদের চেতনায় নিয়ে আনবো। আর সর্বশেষ একটি কথা, দোয়া করার পরেও সেগুলো অনেক সময় আমরা কাঙ্ক্ষিত জায়গাতে আমরা পৌঁছতে পারিনি, সাহায্য প্রাপ্তি আমাদের ঘটে না। দোয়া করাটাকে আমরা কখনোই মনে করবো না যে কোনো 5 স্টার 5 তারা হোটেলের অর্ডার দেওয়ার মতো। বলছি আর চলে আসছে, পানি দাও, পানি চলে আসছে, আর শরবত দাও, শরবত চলে আসছে, কফি দাও, কফি আসছে, চা চাই, চা চলে আসছে। এরকম নয়। বহু মানুষ এই বিভ্রান্তির দোয়া থেকে সরে গেছে। আল্লাহর কাছে চাইলাম একটা সরকারি চাকরি করা, জামাই হোক, জামাইটা সরকারি চাকরি হলো না, চাকরি করে বেসরকারি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অর্ডারের পরিমাণ, যা বলবো তাই শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কল্যাণের নিয়ামক, তিনি চান যেটা ভালো, আমার কল্যাণমূলক জিনিসটা দেবেন। আমি চাইছি, এটাই আমার ইবাদত। আমি চাইছি, এটাকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে দেবেন, ভালো না বলতে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কল্যাণ মনে করবেন সেটা প্রদান করবেন। হয়তো সেই প্রদানের ভিতরে কোনো কল্যাণ ছিল না, তাই আমাকে দেননি, তার জন্য আমি সন্তুষ্ট হব। কখনোই মনে করবো না হোটেলে বা মুদিখানার দোকানে আমরা যেমন করে চাই, আমাকে 4 কিলো চাল দাও, 2 কিলো আটা দাও, 3 কিলো ডাল দাও, এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি আর দিয়ে দেবেন, বলছি আর এরকমটা না। এইরকম করতে গিয়ে অনেক সময় 2 দিন 4 দিন 5 দিন দোয়া করলাম, অনেক দোয়া করলাম, আল্লাহর কাছে অনেক চাইলাম, হলো না কিছু। এইরকম ভাবে মানুষ নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপারটা লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তো তার মতো নয়, তিনি অনুপম, তিনি উপমাবিহীন। কাজেই আমরা অন্যান্য চাওয়ার সঙ্গে সেই তুলনাটা যেন আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মালিক, তিনি শুধু দেন না,
তিনি আমার জন্য যেটা কল্যাণকর সেইটা দেন। আল্লাহর প্রতি এইরকম ভালো ধারণা, এইরকম সুধারণা আমরা পোষণ করি এবং ইমানের প্রগাঢ়ত্ব নিয়ে সারা পৃথিবীতে বর্তমানে, অতীতে, ভবিষ্যতে সর্বসময়ে মানুষের দুর্বলতা নিয়ে নানাবিধ মুসিবতের যে আমরা শিকার হয়ে যাচ্ছি, আমরা এই দোয়াগুলো, ভালো ভালো দোয়াগুলো আমরা যেন শিখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে এই দোয়াগুলো যেন আয়ত্ত করি, আমাদের সন্তান, আমাদের পরিবারের অন্যান্য লোকজনকে শেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর দোয়া চাওয়ার যে রীতি পদ্ধতিগুলি রয়েছে, সেই রীতি পদ্ধতিগুলিকে আমরা অনুসরণ করি। দোয়া মুমিন জীবনের একটা সর্বোচ্চ হাতিয়ার, মুমিন জীবনের সর্বোচ্চ একটা উপকরণ। দোয়া একটা ইবাদত এবং সর্বোপরি এমন একজনের কাছে আমরা চাই যার কাছে চাইতে কোনো লজ্জা নেই, দ্বিধা নেই, যিনি এত ভালোবাসেন। প্রথম আসমানে সামায় দুনিয়াতে প্রতি রাত্রে তিনি আসেন, এসে তিনি আহ্বানকারীকে এই কথা আমাদেরকে শুনিয়ে দেন, বলো কে ক্ষমা প্রার্থী, কে সাহায্য প্রার্থী, কে দুর্দশাগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও। মানুষের দ্বার বয়ে যিনি দিতে আসেন তার কাছে চাইলে দেবেন না, এটা হয়। মানুষের বাড়ি বাড়ি বয়ে বয়ে যেচে যেচে তিনি দিতে আসেন, কার জবাব আছে, এই কথা যিনি ঘোষণা দেন তার কাছে কেঁদে কেঁদে আমি চাইবো আর তিনি দেবেন না, এরকম ধারণা কেন মুমিনের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদের উপরে, সমস্ত মুসলিম উম্মার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধুদয় যেন ঘটান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের মালিক, নিরন্তর তার কাছে সাহায্য চাওয়া একটা ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, নিরন্তর তোমরা আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? দুটি মাধ্যম, সব ধৈর্য ধারণ করা মুসিবতে, আর সালাত, নামাজের মাধ্যমে। সালাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে। সবরের মাধ্যমে সর্বোচ্চ কঠিন প্রতিকূল পরিস্থিতি দাঁড়িয়ে থাকা প্রমাণিত হয়, আর সালাতের মাধ্যমে আমার সর্বোচ্চ বিনয় প্রকাশিত হয়। আমি রুকুতে যাই, সাজদাতে যাই, লুটিয়ে পড়ি, আল্লাহর কাছে অনুমোদনে একবার সাজদাতে আমি বিনম্র হয়ে পড়ি। এই সালাত এবং সবরের মাধ্যমে নিরন্তর সাহায্য চাওয়া এবং সেই সাহায্য পাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.